জানতে চাই। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলছেন, এই বেলাল তুমি সবার আগে জান্নাতে যাবে। যেই বলেছেন বেলাল চিন্তা করছেন, হায় রে, আমি খালি প্রশ্ন করলাম জান্নাতে যাব কিনা, এইটুকু প্রশ্ন। নবীজি তো এইটুকু বলতে পারতেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে, কিন্তু এখানে রাহমাতুল লিল আলামিন বলছেন সবার আগে জান্নাতে যাবে। ব্যাপারটা বুঝলাম না। আবার নবীকে গিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর গো, আমি বিলাল জানতে চাই, আপনি বললেন সবার আগে জান্নাতে যাব, হুজুর আমি বিলাল কি হযরতে আবু বকরের আগে জান্নাতে যাব? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বিলাল, এ বিলাল তুমি আবু বকরের আগে জান্নাতে যাবে। আবু বকরের আগে জান্নাতে যাবে, তাই নাকি? আপনার এত ক্লোজ, এত কাছের মানুষ, আপনার বন্ধু আবু বকর, তার আগেও জান্নাতে যাব? হযরতে বিলাল হযরতে উমারের দিকে তাকাচ্ছেন আর মনে মনে করছেন, ভাই উমারের ব্যাপারে যদি জানি, উমার তো খুব রাগী মানুষ, পরে যদি রাগ করে, আবার মনে মনে করছে এখানে রাহমাতুল লিল আলামিন বসে আছেন, এখানে কিছু করতে পারবে না। সেই উমার, যে উমার গলি দিয়ে একবার যে রাস্তা দিয়ে চলে যেতেন, সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান কি করত? যেত না। যে রাস্তায় হযরতে উমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফা উমারের যদি নাম ঝুলানো থাকতো, ওই জায়গায় শয়তান যেত না। ওই জন্য একটা কথা বলে দিই আপনাদেরকে, যখন কোনো মানুষ খারাপ স্বপ্ন দেখবেন, ভয় পাবেন বা কিছু হবে, রাত্রে ঘুমাবার সময় শাহাদাত আঙ্গুলটা নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবানে এভাবে লাগাবেন, বিসমিল্লাহ বলে লাগালেন, লাগিয়ে এই বাঁ দিকটাই লিখবেন ইয়া উমার। আপনি বাংলায়ও লিখতে পারেন, কথা বুঝতে পারছেন? এরকম ইশারায় লিখবেন ইয়া উমার, লিখে আপনি ঘুমাবেন। খোদার কসম, আপনি কোনোদিন শয়তানি খায়াল, হয় শয়তানি স্বপ্ন আপনি দেখবেন না। বুঝতে পারছেন না? একবার দেখবেন, পরীক্ষা। তো বিলাল চিন্তা করছেন, এখানে রাসূল আছেন, দয়ার নবী বসে আছেন, উমার কিছু বলতে পারবে না। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি উমারের আগে জান্নাতে যাব? ভাই উমারের আগেও কি জান্নাতে যাব? নবীজি বলছেন, হ্যাঁ বিলাল, তুমি উমারেরও আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমানের আগে জান্নাতে যাব? নবীজি মুচকে হেসে বলছেন, হ্যাঁ তুমি উসমানের আগে জান্নাতে যাবে। বিলালের আরো জানার ইচ্ছা, আমি কি শেরে খোদা আলীগুল মুর্তজা হুজুরের আগে জান্নাতে যাব? নবীজি বলছেন, হ্যাঁ বেলাল, তুমি আলীরও আগে জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জিরা, বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর গো, আপনার কদমে আমার পিতা মাতা কুরবান, হুজুর আমি বিলাল জানতে চাই, আমি বিলাল জানতে চাই, হুজুর আমি আপনার গোলাম জানতে চাই, আমি বিলাল আপনার আগে জান্নাতে যাব। বুঝতে পারছেন না? দয়ার নবীর আগে জান্নাতে যাব কিনা আমি জানতে চাই। বলতে বলতে দয়ার নবীর কাছে পৌঁছে যায়। বুঝতে পারছেন? তখন এবার রাহমাতুল লিল আলামিন হুজুর বলছেন, বিলাল, এ বিলাল তুমি আমারও আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছেন আমার আগে জান্নাতে যাবে, তখন বিলাল বলছেন, দেখেন গোলাম কাকে বলে? গোলামি করেন তো এইরকম গোলামি করেন, ইশক করেন, নবীর সাথে মহাব্বত নয়, ইশক করেন। মহাব্বত আলাদা জিনিস, ইশক আলাদা জিনিস। সাহাবীরা রাসূলুল্লাহর সাথে ইশক করেছেন, আল্লাহ তার হাবিবের সাথে ইশক করেছেন। কথা বুঝতে পারছেন? বিলাল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জান্নাতে গোলাম আগে যাবে, আকা পরে যাবে, ওই রকম জান্নাত আমার দরকার নেই, ওই রকম জান্নাত আমি চাই না, ওই রকম জান্নাতকে আমি ঠোকর মারি, আমার দরকার নেই ওই রকম জান্নাত।
দয়াল নবী শুনে বলছেন, বিলাল এভাবে বলো না, জান্নাত হলো আল্লাহ, এরকম বলতে নেই। তবে বিলাল শোনো, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে একটি নূরে কুদরতি উটের উপর আমাকে আল্লাহ পাক বসাবেন। ওই উটের উপর বসে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমার পেছনে আমি যখন জান্নাতে প্রবেশ করব, কাদেরকে নিয়ে করব? আমার পেছনে আমার বংশধর আহলে বায়ত থাকবে, তার পেছনে তামাম সাহাবায়ে কেরাম থাকবে, তাবেঈ থাকবে, আমার উম্মতিরা থাকবে। সকলকে নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করব। ভাইরা আমার, নবীজি বলছেন, বিলাল, এই বিলাল, ওরে বিলাল, তুমি কি জানো ওই উটের লাগামটা কার হাতে থাকবে? বিলাল উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তা জানি না। আমি বিলাল বলতেও পারবো না ওই উটের লাগাম কার হাতে থাকবে, আমি জানি না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বিলাল, ওই উটের লাগাম তোমার হাতে থাকবে। আরো জোরে আল্লাহু আকবার। আরে যার হাতে লাগাম থাকে সে কোথায় থাকে, আগে না পেছনে? আগে থাকে। রাহমাতুল লিল আলামিন বলছেন, বিলাল, ওই জন্যই তো বলছি তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। গোলাম হন, নবীর গোলামি করে।